কয়েকদিন পরেই ঈদ। হাবির বায়না, ঈদে কিন্তু তেহারি রান্না করতে হবে, তাও আবার পুরান ঢাকার স্টাইলে। কি আর করার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেহারি কার না ভালো লাগে, তাই আজকে আমি আমার তেহারি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটা গোটা জয়ফল, আর নিয়েছি একটা বড় পাপড়ি জয়ত্রী, আর নিয়েছি 1 টিস্পুন সাদা গোলমরিচ। এই 3টা মশলা আমি একটু পাউডার করে নেব। আপনি পাটায়ও পিষে নিতে পারেন। তেহারিতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, তেহারিটা একটু লাইট হয় বিরিয়ানির চেয়ে। এখানে আমি তেহারির জন্য মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে, হাড় চর্বি সহ। আমি আজকে গরুর মাংস দিয়ে করব, আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি আমি। মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিব 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেহারিতে সরিষার তেলের ব্যবহারটাই বেশি হয়। আপনি চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি আজকে দুটো মিক্স করে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 5-6টা এলাচি, আর দিয়ে দিব আস্ত কালো গোলমরিচ। এর মধ্যে এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, কিন্তু ব্রাউন করা যাবে না। পেঁয়াজটা যখন সফট হবে এর মধ্যে একে একে সব মশলা মিশাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 6-7টা কাঁচা মরিচ। আগাটা একটু ভেঙে নিয়ে দিব, এতে করে মরিচের ঝালটা খুব সুন্দরভাবে বের হবে। তেহারিতে কিন্তু প্রচুর কাঁচামরিচ ব্যবহার হয়। কাঁচামরিচ ঝালটাই তেহারির স্বাদটা বাড়িয়ে দেয়। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে একটু ভেজে নিব। 2-1 মিনিট আদা রসুনটা ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়া। মরিচের গুঁড়া আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটাও যার যার টেস্ট অনুযায়ী দিবেন। মশলাগুলো একটু মিক্স করে নিয়ে পেঁয়াজের সাথে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা তেহারির মশলাটুকু। আর হ্যাঁ, মশলার পরিমাণ এবং উপকরণ সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে এখন একটু পানি অ্যাড করব। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ক্যাশিউ বাটা। আপনি চাইলে কাঠবাদাম, চীনাবাদাম অথবা পোস্তদানা বেটেও দিতে পারেন। এতে করে আপনার তেহারিতে একটা শাহি টেস্ট আসবে। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে সিদ্ধ হতে দিব। এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি মেশাবো না। মাংস থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা ডিপেন্ড করে মাংসের উপরে। এখন আপনার মাংসটা যদি অনেক বড় গরুর হয়ে থাকে তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই ক্ষেত্রে আপনি অল্প অল্প করে গরম পানি অ্যাড করতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 10-15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে।
এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিব, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে আসবে। তেহারির জন্য চালটাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। তেহারির জন্য সুগন্ধি পোলার চাল অথবা কালিজিরা চালটাই নিতে হবে। অনেকেই বলে থাকেন বাসমতি চাল দিয়ে করা যায় না। না, বাসমতি চাল দিয়ে তেহারির টেস্ট আসবে না। দেখি আমার মাংসের কি অবস্থা। মাংসের ঝোল শুকিয়ে তেল উপরে চলে এসেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2-3 ফোঁটা কেওড়া এসেন্স মিশাবো। কেওড়া এসেন্সটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে হাঁড়িটা ঢেকে একটা সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী স্টেপের জন্য। মাংসটা এখানে ডান হয়ে গেছে। আরেকটা হাঁড়ি বসিয়ে নিয়ে চুলায়, হাঁড়িটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ রান্নার তেল আর দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে দিব 1 টুকরা দারচিনি, 6-7টা লং, 6-7টা এলাচ আর দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো কালো গোলমরিচ। এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনি যদি আরও বেশি শাহি ফ্লেভার চান তাহলে এর মধ্যে আপনি ঘি অ্যাড করতে পারেন। আজকে আমি এখানে ঘি অ্যাড করব না, আমি সরিষার তেল আর রান্নার তেল দিয়েই তেহারিটা রান্না শেষ করব। চালটা ভেজে নেওয়া এখানে খুবই জরুরি, এতে করে আপনার চালটা রান্নার পরে খুব ঝরঝরে হবে। কিছুক্ষণ চালটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিব 1 টিস্পুন চিনি। চিনিটা আপনার ভাতের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দিবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানির পরিমাপটা হচ্ছে যা চাল দিবেন তার ডাবল দিতে হবে। আপনি 2 কাপ চাল দিলে 4 কাপ পানি দিতে হবে। যেহেতু এখানে আমি মাংস মেশাবো এবং মাংসতেও একটু একটু ঝোল ঝোল আছে, এক্ষেত্রে আমি 1 কাপ পানি পরিমাণে কম দিব। বাস পানি দিয়ে মিশিয়ে নিয়ে এখন আপনি লবণটা চেক করে নিতে পারেন। আমি সবসময় এই পর্যায়ে লবণটা চেক করে নিই, কম বেশি হলে দিয়ে দেওয়া যায়। আর দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। আমি আগেই বলেছি তেহারিতে প্রচুর প্রচুর কাঁচামরিচ দিতে হয়। আমি আরও 1 ধাপে কাঁচামরিচ ইউজ করব। এখন অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। এই সময় আমি হাঁড়িতে কোনো ঢাকা দিব না। পানিটাও অনেকখানি শুকিয়ে এসেছে, চালের গায়ে গায়ে হয়ে গেছে, চালটাও অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসগুলো মিশিয়ে দিব। এখন মাংস আর চাল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যেন প্রতিটা চালের সাথে সাথে মিশে যায়, কোথাও যেন ভাতটা সাদা সাদা না থেকে যায়। যত নাড়াচাড়া করার এখনই নেড়ে নিতে হবে, পরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। ভাবছেন এত নাড়াচাড়া করলে ভাত গলা গলা হয়ে যাবে? কিচ্ছু হবে না। আপনি যদি আমার রেসিপিটা ফলো করেন আর প্রতিটা স্টেপ ফলো করেন তাহলে আপনার তেহারি হবে একদম ঝরঝরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রোজ ওয়াটার। এই সময় আমার চুলার তাপটা হচ্ছে মিডিয়াম হাই হিটে। এখন আমি লাস্টবারের মতো নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব আর চুলার তাপটা করে দিব একদম লোতে। আমার এই হাঁড়িটা হচ্ছে ক্যাস্ট আয়রনের, এই জন্য আমি এখানে কোনো তাওয়া ব্যবহার করব না। আপনি যদি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করেন এই সময়টাতে আপনার হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে দিন, এতে করে আপনার হাঁড়ির নিচে লেগে যাবে না। এখন ঢাকা দিয়ে
একদম লো হিটে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট পরে ফিরে এলাম, দেখি কি অবস্থা। আমার চালের পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে। এখন আমি একটু উল্টে পাল্টে নিব। নিচের ভাতগুলো একটু উপরে উঠিয়ে দিন, উপরের ভাতগুলো চেষ্টা করুন নিচের দিকে দিয়ে দিতে। এতে করে উপরের ভাতটা যদি শক্ত থেকে থাকে ভাপে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে উল্টে পাল্টে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে হাঁড়িটা রেখে দিব চুলার উপরেই 10-15 মিনিটের জন্য। আর এই সময় চুলাটা বন্ধ করে দিব, বাকিটা চুলার তাপে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10-15 মিনিট পর, দেখি কি অবস্থা। এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে কাঁচামরিচ, সরিষার তেল আর গোলাপ জলের। এটা যদি আপনারা বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। একবার বানিয়েই দেখুন। কোনো রেস্টুরেন্টের চেয়ে স্বাদে যদি কম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরিমাপ আর মশলার পরিমাণটা যদি ঠিকমতো ব্যবহার করা হয়ে থাকে আপনার তেহারিটিও কোনো রেস্টুরেন্টের চেয়ে স্বাদে কম হবে না। আজকে আমি পরিবেশন করছি শসা টমেটোর সালাদের সাথে, আর সাথে যদি হয় এক টুকরো লেবু তাহলে তো কোনো কথাই নেই। আর কি চাই? তাহলে আর দেরি নয়, বানিয়ে ফেলুন এই ঈদেই আপনি আপনার প্রিয়জনদের জন্য। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।